صل سيدنا محمد اللهم صل على سيدنا محمد لا إله إلا الله لا إله محبت لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا قريب لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 اللهم انظر مولا رجعك أمرة ما رجع ما شاء الله 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 اللهم انظر مولا رجعك أمرة ما رجع ما الله الله আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু মাওদের খাতিরে বন্ধু মৌলা রে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, Allah, Allah. আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আয় হায় খাজা বাবার খাতিরে ও মন্দর মৌলা রে ডাকে আমরা তোমার মাহবুব আল্লাহ 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 Allah, 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 Kanja, Kanja, Koira go Ambar Goma, Shena, Noya, Benya, Bamba, Rembo, Limba, Kaja, Bamba, Kema, Benya, Bamba, Allah, 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 Murshid, Koira, Ambar Goma.
Kumashina no Yawdaya Ahmarebo Libaga Murshid Kamanaya Mahama Allah 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো বল যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো বল যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ তোরে যদি রাখো গো মুর্শিদ জানো বলো কোন খানে তোরে যদি রাখো আমার যাব বলো কোন খানে আমার রে বলে গো মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ আল্লাহ Allah 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাহায্য তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজ নেই কাটা পাই মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজ নিকটা মারহাবা আল্লাহ 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 লোক সমাজ যায় বলক সর্বনা প্রেম জীবন লোক সমাজ যায় বলক সর্বনা প্রেম জীবন আমার বলে বাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাশনা নয়নে আমার বলে বাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে গো বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল পরে যাওয়ার সময়
যে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি কহরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজরাইল পড়বে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা বেনা গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখিবে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখেছে গো বন্ধুরা রে আমার ও আমার ইসলামপুরের মুরব্বি বাবারা ও আল পর্দানিশীল মা বোনেরা গো আজকের মাহফিলের মধ্যে একটু আমলের নিয়ত করে বসে যান কেননা ইসলামপুরের জমিনে এই মাহফিলটা আর দ্বিতীয় দিন হয় না কথা বলুন ঠিক কিনা একটি বছর পরে পরে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করে তবেই কিন্তু এই বেহেশতের বাগানে সুযোগ হয় বসার কথা কোন ঠিক কিনা ওই আমার বাবারা গত বছর এই মাহফিলের মধ্যে অনেক মানুষ এই মাহফিলের মধ্যে ছিল কিন্তু আজকে এই মাহফিলের মধ্যে এমন অনেক মানুষ কবর জগতে চলে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য বাবারা আমরা যখন মাহফিলের মধ্যে বসবো জীবনের শেষ মাহফিল মনে করে বসবো আল্লাহু আকবার আমরা আমলের নিয়ত করে একটু বসে যাই যেন আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায় বলুন আমিন বন্ধুরে আমার ও আমার মুরব্বি বাবা জেরা গো এই মাসটা যেহেতু মাহে রজবের মাস কথা ঠিক কিনা এই রজব মাসের 6 তারিখে যিনি ভারতবর্ষের মধ্যে মহান মনীষী খাজা আজমির সঞ্জির মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনার উরুস মোবারক কথা বলেন ঠিক কিনা এই জন্য মাসের সঙ্গে মিল করে আমি চেষ্টা করে একটু আলোচনা করার এই শেষ পর্যন্ত আজকের মাহফিলটা শানদার হিসেবে কবুল করুন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন চিৎকার করুন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার মুরব্বি বাবারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান সাবধান আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই আমরা তো সাধারণ মুসলমান সাধারণ মুসল্লি আর আমাদের দুনিয়ার মধ্যে ভয় আছে কাল কিয়ামতের মধ্যে ভয় আছে কথা কোন ঠিক কিনা কাল কিয়ামতের ময়দান যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে যখন মানুষগুলো হাসরের ময়দানের মধ্যে উঠবে আমরা সবাই পেরেশানির মধ্যে থাকবো আসমানের দিকে তাকিয়ে নাফসি নাফসি করব কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ডাক দিয়ে বলে সাবধান সাবধান
বাজান রে বন্ধু, ও আমার আল্লাহ, ও আমার ওলি যারা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা রাজি খুশি করে ফেলবে, ওই ওলিদের দুনিয়ার জমিনেও ভয় নাই, আখিরাতের জমিনেও ভয় নাই। দুনিয়ার জমিনেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে যদি আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে, যেই ওলির ব্যাপারে দুনিয়ার জমিনেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, কিন্তু আমার ভাইফোতেরা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এমন বক্তা ইউটিউবে বসে বলে হাসরের ময়দানে আপনার আমার নবী নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ জোরে বলুন। এমন নাফরমান, এমন পাষণ্ড মুসলমান নামদারি, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে তাকে ইমানদার বলে না। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে হুব্বে রাসূল নাই, যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত নাই, ভালোবাসা নাই, পশ্চিমকালে ওই ব্যক্তি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, ফেরেশতা দেখ, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সাধারণ কোন ওলি ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ভারতবর্ষের মধ্যে সুলতানুল হিন্দ, যাকে হিন্দুস্তানের রাজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহি আলাইহি খাজা ওসমান হারুনির কাছে বায়াত রাসূল গ্রহণ করলেন। 20টি বছর তেনার সান্নিধ্যের মধ্যে ছিলেন। যখন পরিপূর্ণ পাকাপোক্ত হয়ে গেল, খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন রে, আমার মনে চায় তোমাকে নিয়ে একটু হজ করব, আল্লাহ পাকের খানায়ে কাবার মধ্যে হাজিরা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, মাইনুদ্দিন গো, চলো না, আমার মনে চায় তোমাকে একটু আল্লাহর খানায়ে কাবার ঘরের মধ্যে নিয়ে যাই। ইন দি মিন টাইমে খাজা ওসমান হারুনি তার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন খানায়ে কাবার মধ্যে। খানায়ে কাবার গিলাফের মধ্যে ধরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, এই যে আমি নিয়ে আসলাম আমার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি, তাকে আপনি কবুল করুন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, ইসলামপুরের বাবারা, খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, আমি শুনতে পাইলাম অদ্ভুত থেকে একটা গায়বী আওয়াজ আসলো, হে ওসমান হারুনি, তোমার ডাক আমি কবুল করলাম, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমি গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা যখন খানায়ে কাবা তাওয়াফ করে মদিনা মুনাওয়ারা যখন আবার রওজা মুবারক জিয়ারত করার জন্য গেছে গো, ও আমার মুরব্বি বাবারা, অনেকে বলে মক্কা শরীফে হজ করলে হজ আদায় হয়ে যায়, নবীর রওজায় যাওয়া লাগে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, কদ জাফানি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করে না, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে যেন গোস্তাকি করলো, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে যেন দুশমনি করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি মক্কা শরীফের মধ্যে যান, খানায়ে কাবা জিয়ারত করেন, খানায়ে কাবা তওয়াফ করেন, যতবার তওয়াফ করেন, কিন্তু ওই খানায়ে কাবা তওয়াফ আপনার হজটা কবুল হওয়ার জন্য যেতে হবে আপনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি খানায়ে কাবা তওয়াফ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন দি মিন টাইমে রওজা মুবারক থেকে যখন সালাতু সালাম দিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বলেন, পৃথিবীর মানুষেরা, আমি একটু তন্দ্রার মধ্যে চলে গেলাম। ইন দি মিন টাইমে শুনতে পাইলাম গো, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, রওজা মুবারক থেকে আমি খাজা মঈনুদ্দিন চিশতির সালামের জবাব আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধুরা, ওই খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, আমার পীর মুর্শিদ ওসমান হারুনি রাহমাতাল লিল আলামিন, নবীর দিদার আমার নসিব হয়েছে। ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, তুমি আর এখন বসে থাকার সময় নয়, তোমাকে আমি পাঠিয়ে দিব হিন্দুস্তানের মধ্যে, ভারতের জমিনের মধ্যে, তুমি সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে ভারতের মধ্যে একটি লোক আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ নাই। আল্লাহ কি জিনিস ভারতের মানুষ তখন বুঝতো না, আল্লাহ কি জিনিস তখন তারা জানতো না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতিকে মদিনার পার হাউস থেকে, এটা যদিও মদিনার পার হাউসের মাধ্যমে তাকে সে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মূলত আরশ আজিম থেকে সেটা আমার আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তন্দ্রা ভাঙ্গা গেছে গো, ডাক দিয়ে বলতেছেন, ও আমার পীর মুর্শিদ ওসমান হারুনি রে, ও ওসমান হারুনি। খাজা মাইনুদ্দিন চিশতি আমি বলি, যখন রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতির সালামের জবাব দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন রে, তোমাকে তো আমি ভারতবর্ষের মধ্যে আমি ওলি বানায়া পাঠাই দিলাম, তুমি ওই আমি রাহমাতাল লিল আলামিন নবীর হুকুমে তুমি ভারতবর্ষের মধ্যে চলে যাও, সেখানের মধ্যে ইসলামের দাওয়াত দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাদের কেউ যদি বলে আমি চট্টগ্রামের জমিনের মধ্যে এমন জায়গায় যাব, নিজের দেশের মধ্যে যদি যাব, চিন্তা করব হায় রে, সেখানে তো আমি কাউরে চিনি না। কথা কোন ঠিক কিনা? সেখানে আমি কাউরে চিনি না, আমি কোথায় থাকবো, কোথায় কি খাবো, এই যদি আমি ব্যবস্থা করে না যাই, আমি তো উপবাস থাকবো, আমি যেতে পারবো না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুসলমানেরা, যেই মাত্র রাহমাতাল লিল আলামিন নবী দু জাহানের পক্ষ থেকে মাইনুদ্দিনের জন্য সিদ্ধান্ত হয়েছে, অবশ্যই আমার থাকা খাওয়ার ব্যবস্থা মদিনার পার হাউস থেকে অটোমেটিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি ছোট্ট একটা কাফেলা নিয়ে আপনার ভারতবর্ষের মধ্যে যখন গেলেন, হঠাৎ করে একটা উটের খামারের পিছনে, উটের খামারের পাশের মধ্যে বসে আল্লাহর নামের ইসমে জাতের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন তার কয়েকজন সফর সঙ্গীকে নিয়ে আমার মাওলা পাকের জিকির করে গো, ওই ভারতবর্ষের মধ্যে যেখানের মধ্যে কোনো আল্লাহ নাম উচ্চারিত হতো না, নামাজ কেমন তারা জানতো না, ভারতের একটা লোক মুসলমান ছিল না। খাজা মাইনুদ্দিন চিশতি যেই মাত্র আল্লাহ নামের জিকির শুরু কইরা দিছে গো, ইন দি মিন টাইমে ওই আপনার উটের মালিক তারা আয়েশা বলতেছেন, আপনারা কারা, আপনারা কারা গো, এখানে আল্লাহ আল্লাহ নামে বলতেছেন, এই নাম তো আমরা কখনো শুনি নাই, আমরা তো এই নাম কখনো শুনি নাই, আমরা তো এখানে হরে কৃষ্ণ হরে রাম বলি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এখানে হরে কৃষ্ণ হরে রাম বলি, কিন্তু আল্লাহ আল্লাহ নাম তো আমরা শুনি নাই, এই আল্লাহ নাম এখানে চলবে না, বরং তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে যেই মাত্র তাড়িয়ে দিল রে বন্ধুরা, খাজার বাবা ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি যখন এখানে বসার জন্য কোনো জায়গা পাবো না, তোমার উটগুলো এখানে বসে থাক, আমি চলে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললেন, উটগুলা যে বসছে, আর তারা যতই ফিটানো ফিটায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আর সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তা প্রধান আকর্ষণ অনুযায়ী আগমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। বন্ধুরা রে আমার, ও আমার বাবারান, যা বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি চলে গেলাম, তবে তোমার উটেরাই এখানে বসে থাক। ওই উটের মালিক যখন উটকে নেওয়ার জন্য আসলো রে বাবা, যতই উটকে পিটানি দেওয়া হয়, উট কিন্তু আর ওঠে না, একদম জমিনের মধ্যে আল্লাহর ওলির মহব্বতে বৈশা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা রাজার দরবারে যখন চলে গেল, আইরে এ কোন মানুষ, যার কথা উট বসে গেল তারই খুঁজে বার করো, ওই লোক ছাড়া উট দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক খোঁজাখুঁজি করে
যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আবার বের করে আনলেন, খাজা বাবাকে দেখার সঙ্গে সঙ্গে উটগুলো দাঁড়িয়ে আমার খাজা বাবাকে সালাম দিল। বন্ধুরা রে, আমার সময় খুব সংক্ষিপ্ত, বিশেষ বক্তা যেহেতু চলে আসছেন রে বাবা, আমি চাইছিলাম একটু ধারাবাহিকভাবে একটু আলোচনা করব, কিন্তু সেই সুযোগটা আর হলো না। আমার খাজা বাবা যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে পড়লেন, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, খাজা মাইনুদ্দিন চিশতি রওজা মুবারকের মধ্যে যখন শুয়ে পড়লেন, ইন দি মিন টাইমে খাজা বাবা তো হলেন আতায়ে রাসূল, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত দেওয়া ক্ষমতায় তিনি সেই কাজ করে। ইন দি মিন টাইমে একটা অসহায় মহিলা ডাক দিয়ে বলতেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি গো, ও খাজা, আমার একটা অসহায় মেয়ে আছে, যাকে বিবাহ দেওয়ার জন্য 500 টাকা দরকার। কয়শত? 500 টাকা দরকার। আমি জানি তুমি খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না, আমি অসহায় মহিলা, তোমার কাছে 500 টাকা আমি চাইতেছি। একবার, দুইবার, তিনবার যখন 500 টাকা চাইলেন, খাজা বাবার দরবার থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। ইন দি মিন টাইমে ওই মহিলাটা একটু রাগান্বিত হইয়া হাতের মধ্যে একটা লাঠি লইয়া ওই রওজা মুবারকের উপরে তিনবার বেত্রাঘাত করে চলে যাইতেছে। ডাক দিয়ে বলতেছেন, খাজা বাবা, ও খাজা, এতদিন তোমাকে জানতাম মানুষ তোমার কাছ থেকে চাইলে কিছু পায়, এতদিন আমি জানতাম তুমি আতায়ে রাসূল, তুমি মানুষ যখন তোমার কাছে পৌঁছায় তুমি তাকে দাও, কিন্তু আজকে আমি একবার চাইলাম, দুইবার চাইলাম, তিনবার চাইলাম, তারপরেও তোমার পক্ষ থেকে কোনো জবাব আসলো না, কোনো টাকা আসলো না। আজকে থেকে আমি প্রচার করব, খাজা বাবার নামে কেউ আর সেখানে যায় না, খাজা বাবার মাজারে কেউ মান্নত করে না। খাজা বাবা একটা বেহুদা। ওই মহিলা যখন খাজা বাবার প্রতি রাগ নিয়ে, গোসা নিয়ে আপনার গেট দিয়ে যখন চলে যাবেন, লক্ষ্য করে দেখলো রে বাবা, একটা মুরব্বি খন করে একটা সালার চট গায়ের মধ্যে দিয়ে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, আম্মা গো, ও আমার আম্মা, তোমার চেহারাটা তো কেমন একটু বিচলিত দেখা যায়, একটু রাগান্বিত দেখা যায়, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে বলেন, মুরব্বি গো, আমি এতদিন জানতাম খাজা বাবা মানুষকে সহযোগিতা করে, কিন্তু আমি আমার অসহায় মেয়ের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার 500 টাকা চাইলাম, রওজা পাক থেকে কোনো জবাব আসলো না। 500 টাকা চাইলাম, রওজা পাক থেকে কোনো জবাব আসলো না। এই জন্য আমি তিনটা পিঠা দিয়ে চলে যাচ্ছি। আজকে থেকে এই খাজা বাবার বদনাম করে ছড়াইবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুরব্বি সালাত চট পড়া লোকটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, এই ধরেন আপনার 500 টাকা আমি দিয়ে দিলাম, তারপরে সেই দরবারের বদনাম করবেন না। ইন দি মিন টাইমে যখন 500 টাকা হাদিয়া পূজা দিছে রে, ওই মুরব্বি লোকটা সালার চটটা এইভাবে পিঠের থেকে সরাইয়া পিঠটা এভাবে মহিলার দিকে তাকাই দেখায় দিল। ওই পিঠের মধ্যে মহিলা লক্ষ্য করে দেখলো, যেই 3টা চাবুকের বাড়ি, যেই 3টা বেত্রাঘাত রওজা শরীফের মধ্যে করছে রে, ওই 3টা বেতের ঝোঁক ওই বৃদ্ধ পিঠের মধ্যে দেখা যায়। জোরে বলো আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, ও প্রাণের আম্মা, এই ধরো তোমার টাকা। এই যখন পিঠের মধ্যে 3টা দাগ দিল, আর বললো, তুমি যে 3টা বাড়ি ওই রওজার মধ্যে দিলা, ওই 3টা বাড়ি কিন্তু আমার পিঠের মধ্যে পড়ছে। ইন দি মিন টাইমে ওই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছ থেকে যখন চেহারাটা ঘুরাইয়া রওজার দিকে যখন চেহারাটা ফিরাইছে, তাহলে এখানে যদি পিঠের দাগ আসে আমি কাকে বাড়ি দিলাম? রওজার দিকে ফিরাইয়া আবার যখন মুরব্বির দিকে তাকাইছে গো, দাগ এবং লক্ষ্য করে দেখলো যে মুরব্বি তারে 500 টাকা দিছে, ওই মুরব্বি হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুরব্বি সালাত পড়া লোকটাই ছিল খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আল্লাহর ওলিরা কখনো মরে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মরে না।
আল্লাহর ওলিরা মৃত্যুর পরেও রওজা মুবারক থেকে সশরীরে রওজা মুবারকের বাহিরে এসে তার কাছে যারা প্রার্থী হয়, প্রার্থনা করে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, নিজের ক্ষমতা নয়। আমরা বলি আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার বদলতে ওই খাজা মঈনুদ্দিন চিশতি রওজা মুবারক থেকে বের হয়ে ওই মহিলাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুফতি আব্দুর রহমান রেজাল কাদরি সাহেব, বন্ধুরা আমার, বিশেষ আলোচক চলে আসছেন।